অনেক দিন ধরে ইচ্ছে ছিল এমন একটা থিমে ছবি তোলার। তো যেমন কথা তেমনই কাজ, আমার মাথায় যেটা আসে সেটা তো আমাকে করতেই হবে। এর জন্য সোজা চলে গেলাম কার্জন হলে, খুবই দ্রুত একটা প্ল্যান করে, এবং বান্ধবীদের কল দিলাম তোরা চলে আয়, আমি এরকম একটা শ্যুট করব। বাসা থেকে বের হয়ে গেলাম, কিন্তু গাড়িতে ওঠার পর দেখলাম আমি মাস্কারা দিতে ভুলেই গিয়েছি। যাই হোক, ব্যাপার না, পরে দেখলাম না আমাকে সুন্দরই লাগছে মাস্কারা ছাড়াও, কি বলেন? ওই দিন আবার রাস্তায় জ্যাম ছিল না, খুবই তাড়াতাড়ি মাত্র 20 মিনিটের মধ্যেই আমি কার্জনে চলে আসলাম। এসেই দেখি খুবই ভালো একটা সান আছে, কিন্তু আমার ফ্রেন্ড এখনো আসেনি। তারপর আর কি অপেক্ষা করছিলাম আর অপেক্ষা করছিলাম। যেহেতু আমি একা একা ওয়েট করছিলাম, আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য এই যে ডগিটা চলে আসছিল। তারপর কি এই যে আমার নায়িকা বান্ধবীরা চলে আসছে, এবং তারপর ওদেরকে সাথে নিয়ে সবকিছু রেডি করে ফেললাম। ফ্রেন্ডদেরকে বলেছিলাম তুই বই নিয়ে আসবি, আর একটা ফ্রেন্ডকে বলছিলাম তুই চিপস নিয়ে আসবি, এবং ওরা কেকও নিয়ে আসছে। এবং এই যে ফ্রুটসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবকিছু অ্যারেঞ্জ করে তারপর হচ্ছে গিয়ে ছবি তুলছিলাম। আমি অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর একটু ছবিও তুললাম, ভিডিও করলাম, খুব সুন্দর আসছিল। এবং এটা জাস্ট যেহেতু একটা শুট ছিল, এর জন্য আমরা বলছিলাম হ্যাপি বার্থডে কেউ না। ইন্টারেস্টিং না? হ্যাপি বার্থডে কেউ না। শ্যুটটা শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, এবং তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এবং ভাবতেছিলাম আসার সময় যে ওকে ফাইন, আমি আজকে গাড়িতে যাবো না, আমি আজকে মেট্রোতে যাব। এবং আস্তে আস্তে মেট্রোতে বাসায় চলে আসলাম। তো এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আই নো অনেক বোরিং লেগেছে, তাই না?